আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে, তাদের কিন্তু হবে না আদরের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। একটা কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ আমরা লেখাপড়া করবো, খেলবো, আমাদের রুটিন দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে আমি সিভি বানাইছি, তারপর আমি চাকরিও করছি, যে জায়গায় সময় এই ছবি তুলছি, আমার যে বন্ধু চাকরি দিচ্ছে, তারপর আমার কলেজের বিদায় অনুষ্ঠান, সব ব্লগগুলো আমার এই চ্যানেলে পাবেন। আপনারা একটু স্ক্রল করবেন আর চ্যানেলে কাটাকাটি করবেন, সব ব্লগ পাবেন, একটা ব্লগ নাই যে আপনারা পাবেন না। আর সিভিতে আপনারা ট্রাই করবেন ইন্ডিয়ার সব আপনার দেওয়া, যেগুলো আপনি কোন কোন ক্লাস উত্তীর্ণ হয়েছেন, তারপর হচ্ছে আপনার যেই পরীক্ষা বোর্ড পরীক্ষায় যায় দেওয়া লাগে, বোর্ডে যায় দেওয়া লাগে, সে জায়গায় সব সার্টিফিকেটের কত করে পয়েন্ট পাইছেন সব দেবেন। আপনারা এখন ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতেছেন, অনার্সের জন্য অ্যাপ্লাই করতেছেন, কীভাবে অ্যাপ্লাই করে, কীভাবে অ্যাপ্লাই করলে ভালো কলেজ চান্স পাওয়া যায়, সরকারি কলেজ চান্স পাওয়া যায়, এভরিথিং যদি আমার কাছ থেকে জানতে চান নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাল্লাহ শিখাই দেবো বা আপনাদেরকে দেখাই দেওয়ার ট্রাই করবো। 5টা কলেজে রিলিজ স্লিপ বলে, আমি এই জায়গায় ব্লার হবে, তার মানে হচ্ছে আমি ব্লারটা যে আমার মোবাইলে সেটা অন করি, তার মানে তো আমার হোয়াটসঅ্যাপেও সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার ট্রাই করবো। আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, জায়গায় আলোচনাটা আমরা একটু গভীরভাবে করে থাকি। আমার হোয়াটসঅ্যাপের সাথে ওরকম অ্যাড নাই, কিন্তু ওরা হয়তো আলোচনা গভীরভাবে করে থাকে, যে আলোচনাগুলো হইতেছে গণিত বিষয়ে আলোচনা, বা হইতেছে কীভাবে পড়াশোনায় আরও ডেভেলপ করা যায় এই বিষয়ে আলোচনা ওই গ্রুপে হয়ে থাকে। সেই জন্য ওই গ্রুপে আমি অ্যাড নিই নাই, আমি মেসেঞ্জারে সব জায়গায় অ্যাক্টিভ আছি, কিন্তু মেসেঞ্জারে ওরা হচ্ছে যে ছবি মুখগুলো দেয় ইউজ করে, সেগুলো হচ্ছে সবই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া, বা হচ্ছে ওরা যে ছবিগুলো খারাপ ছবি বা ছবিগুলো ইউজ করে সেটা আসলে ডেঞ্জারাস প্রকৃতির। এগুলো আমার ভিডিওতে আমি ইউজ করি, মাঝে মধ্যে ভয়ও করি যে কোনো প্রবলেম হইব নি, তারপরও এক জায়গায় তো প্রবলেম হইলো। আমি এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা ঝামেলা করছি, সেটা আমাদের ডেট শেষ হইতে হইতে আরও সময় লাগবো। একটু কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করতেছে, মাথা ব্যথা করতেছে অনেক। কালকে তো সকালে খাইছি, দুপুরে খাই নাই, রাতে খাই নাই, আজকে সকালে হালকার উপরে ঝাপসা, পুরা শরীর ব্যথা, কারণ হচ্ছে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতেছি, আমার হাতে বল লাগে, হাত কেটে গেছে, পা কীভাবে কাটছে জানি না, জায়গায় একটু নোংরা প্রকৃতির জায়গা, তো কোন জায়গায় কি হয় বোঝা যায় না, গাড়া মারা সব ওদিকে ময়লা আবর্জনা। আর হচ্ছে দেখলাম মানুষের এইভাবে মানুষ মরণ বলে আসা যায় না, আজ আজকে কাল হচ্ছে থাকবো না, খুবভাবে আমার লাশ কোন জায়গায় পড়ে থাকবো, মাটিতে খাইবো, পশুতে খাইবো, ওরকম কুকুরের লাশ দেখলাম পইচা গেছে, কী অবস্থা অবস্থা ভাই। এই দুনিয়া বেশি দিন নেই, দুনিয়া বাহাদুরি করার কোনো আমাদের অধিকার নাই, ঠিক আছে। আমরা সবাই সিম্পলভাবে জীবনযাপন করব, আল্লাহ যতদিন আমাদের হায়াত দিতে চেষ্টা করবো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ পাকের যেই কাজগুলো করতে গেছে সেগুলো করার, যেগুলো নিষেধ করছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি অ্যাপ্লাই করছি 5টা কলেজ, সে জায়গায় রেজাল্ট দিচ্ছে সরকারি হইতেছে সঙ্গীত কলেজ, সে জায়গা থেকে অনেক দূর মোহাম্মদপুরে, যে জায়গায় যাইতে আমার প্রচুর কষ্টসাধ্য, এগুলো বা যাতায়াতের অনেক মানে ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে রিস্কি, এবং যাতায়াতের সুবিধা ভালো না, সেজন্য জায়গায় আমি অ্যাপ্লাই করছি কিন্তু ভর্তি হয়নি। আমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ 2-1 দিনের মধ্যে যদি দেওয়া যায়, আমি দ্বিতীয় রিলিজ স্লিপে ট্রাই করব। যদি ট্রাই করি সে জায়গায় যদি ভালো কোনো কলেজ আলহামদুলিল্লাহ পাই, তাহলে ভর্তি হবো, তাহলে পলিটেকনিক্যালে আমি কন্টিনিউ করার ইচ্ছা আছে, যেটা আমাদের 6 মাসের মধ্যে একটা পরীক্ষা হবে, প্রতি 6 মাস পর পরীক্ষা হয়, পরীক্ষার পর সার্টিফিকেট আমাদেরকে বুঝাই দেওয়া হয়, সেই সার্টিফিকেট দেখে যদি কোনো জায়গায় যাওয়া যায় সেই জায়গায় আমরা হচ্ছে ট্রাই করব। আমাদের কাছ থেকে যদি ম্যাথ শিখতে চান, কীভাবে ম্যাথগুলো সলিউশন করা হয়, এভরিথিং আমাদের কাছ থেকে শিখতে পারেন, সেজন্য আমাদের সাথে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ ম্যাথগুলো সলিউশন করে দেবো। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, বইয়ের নাম হচ্ছে ম্যাথমেটিক্স, এই গণিতগুলো হচ্ছে কী বলে ওই যে ভুলে গেলাম, বীজগণিত পাটিগণিতের মতনই সিস্টেম একই, কিন্তু একটু সলিউশনগুলো একটু বড় হয়ে থাকে, মাঝখান দিয়ে কিছু নতুন নতুন নিয়ম তারা অ্যাপ্লাই করে সমাধান করে, যেটা আপনারা অনেকে নাও বা বুঝতে পারেন। ওইগুলো যদি আপনার সলিউশন করে আমার কাছ থেকে নেন, তাহলে আপনাদের এই অঙ্কগুলো বুঝতে এবং করতে খুব ইজি হবে। যদি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ জানাতে পারেন, তাহলে আমি বইয়ের প্রত্যেকটা সমাধান আপনাদের জন্য হাতে কলমে শিখাবো ইনশাল্লাহ। সেজন্য কমেন্ট করতে হবে মাস্ট,
আরও যদি ইনশাল্লাহ কোনো ফিজিক্স আছে, ইঞ্জিনিয়ার আছে, কম্পিউটার আছে, বেসিক আছে, এভরিথিং প্রত্যেকটা বই নিয়ে যদি আলোচনা চান সে কমেন্ট বক্সে কমেন্ট করেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমি ঘরে বসে আপনাদেরকে পলিটেকনিক্যালের সব শিক্ষা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। যাই হোক, আমাদের ক্লাস আমি অনেক দিন ধরে গ্যাপ করছি, সেই জন্য আমাদের নোটিশ দেওয়া হয়েছে, ওই তারিখে আবার যাওয়া লাগছে। বোর্ডের মাধ্যমে আমাদের পড়ানো হয়, এটা আমি হচ্ছে যা মনে রাখার জন্য আমি স্টোরি দেওয়া রাখি। স্টোরি দিছে থেকে পোলাপানে আবার মজা করছে আমার সাথে, স্ক্রিনশট নিয়ে আমার দেওয়া হয় কি এই স্টোরি দিছে। যাই হোক, পোলাপানে আমরা অনেক দুষ্টামি করি, বান্ধবী করি। ওই জায়গায় হচ্ছে পড়ার চাপ কম, সব হচ্ছে হাতে কলমে, অ্যাটেন্ডেন্সটা আমাদের বেশি গুরুত্ব দেয়, বেশি দেখা হয়, সেজন্য নিয়মিত যাওয়া লাগে। আর মাথা ঘুরে যাচ্ছে, অনেক কষ্ট করে ব্লগ বানাইতেছি, প্রচুর মাথা ঘুরে যাচ্ছে, চোখ মিললে চাইতেও পারতেছি না, তারপর কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ব্লগগুলো বানাইতেছি। আমার নিয়মিত ব্লগ কিন্তু আসতেই আসে, গ্যাপ দিয়ে আসতেছে, তো সামনে ইনশাল্লাহ রেগুলার যাতে প্রত্যেকদিন গ্যাপ যাতে না হয় সেই ধরনের কন্টেন্ট জায়গায় বানাইতেছি আপনাদেরকে খুশি করার জন্য, বা আপনারা যা চান সেই ধরনের ব্লগ এই জায়গায় আসতেছে। সামনে ইনশাল্লাহ যদি উন্নতি হয় তাহলে ইনশাল্লাহ ডেইলি লাইভ ব্লগ করে দেবো। জায়গায় আপনি দেখতেছি ফারাইজিং সে একটা ইমোজি দিয়ে দিচ্ছে, কারণ তার এটা অ্যাভেলেবেল আছে, সে মিমটা যে বানাইছে সারা এটা ক্রেডিট জায়গায় দিয়ে দিচ্ছে। ফেব্রুয়ারিতে কী হবে এই যে ওই জায়গায় হচ্ছে তারা খেলাখোলা নিয়ে বা হচ্ছে নবীনবরণ নিয়ে আমাদের পিকনিকও হওয়ার একটা কথা ছিল। পিকনিকে 3,000 টাকা করে তারা হচ্ছে চাঁদা তুলতে চায়। এখন অনেকে হচ্ছে এর সঙ্গে সহমত, অনেকে যাইতে চায় না। এটা সুন্দরবন ভালো একটা জায়গা, রিসোর্ট আসছিল, অনেক মজা হইতো, কিন্তু বুঝেনি তো দিন শেষে কিন্তু ওইটাই আমাদের প্রয়োজন, ওইটা অনেকে থাকে। তো দিন ধরে কাজ করতেছি, যদি একটু প্রফেশনাল একটু ভালো যদি এরকম আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকতো, বা যখন করছিলাম তখন যদি একটু হেল্প করতো কেউ, তা আশা করি আগাইতে পারতাম বা ভুল কিছু হইতে পারতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আগে নেট ছিল না, এখনও যে বাসায় নেট আছে তা না, এই ভিডিওগুলো আমার আপলোড দিয়ে প্রচুর খাটনি হইব, কারণ আমাদের নিচে যে জায়গায় এই নেটের অ্যাভেলেবেল বা হইতেছে, যে জায়গায় হইতেছে নেটের সুবিধা, সে জায়গায় যে আমার জিনিসগুলো পোস্ট করতে হবে বা আপলোড করতে হবে, মানে কতটুক কষ্ট করে কতটুকখানি প্যারা নিয়ে আমার এই কন্টেন্টগুলো বানাইতে হয়, তার মানে একমাত্র আমি জানি। কষ্টগুলো আসলে বোঝানোর কোনো ওয়ে নেই। যাই হোক, ভিডিওগুলো যাতে আজীবন থাকে, চ্যানেলটা যাতে না হারায়, এর জন্য আমি অনেক চেষ্টা করতেছি। আর ভিডিওতে আব্দুল আসাদ টেলিভিশনে আসছেই, কিছু কিছু আমি হইতেছে আনলিস্টেড করে আছি, যেগুলো হইতেছে আমার ভয়েস নাই, কিন্তু এরকম কারো যদি পাইতাম তার পুরো চ্যানেলটা হ্যান্ড ওভার করে যেন থাম্বনেল বানাতে পারে। যাই হোক, 3টা স্ট্রাইক খেলে তো চ্যানেল মানে হইতেছে থাকে না। এখন দেখতেছি 3টা স্ট্রাইক না হান আমি পড়বো না, একটা পড়ছে যদি আশা পড়তেছে এরকম, যেগুলো ইউটিউবে কমেডি গাইডলাইন বাইরে সেগুলো করা যাবে না, এই জায়গা থেকে আমরা শিখতে পারলাম। যাই হোক, আপনারা সিভি বানানো শিখতে চাইলে তাও কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সিভি বানা শেখাবো। আর এই জায়গা থেকে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করি, কারণ আমাদের ক্লাস অনেক কম সময় হয়, আর হইতেছে ক্লাস টাইম অনেক কম, এর জন্য আমাদের বেশিরভাগই হইতেছে অন্য জায়গা দিয়ে আমরা টাইম পাস করি। যেমন আজকে রাতে ছুটিতে দিতে আমরা বাসায় এসে কী করবো, বাসায় তো ওরকম কিছু করার নাই, সেই জন্য আমরা কী করি, তো অনেক বন্ধু সার্কেল নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে নদীর দিয়ে একটু ঘোরাফেরা করি। যে জায়গায় কালভার্ট আছে, একটু ওদিক দিয়ে ঘোরার জায়গা একটু বেশি থাকার কারণ হচ্ছে নারায়ণগঞ্জ, তো আপনারা নাম শুনছেনই, নাম তো শোনাই হোগা, ঠিক আছে। সেই জায়গায় একটু ফাঁকা জায়গায় বেশি, ঠিক আছে, ফাঁকা জায়গায় তার কারণে একটু ঘোরামোড়ার সুবিধা থাকে। এটাই আমাদের ফেব্রুয়ারি 31 তারিখে জানি কী কথা বললো, ওই জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপের জায়গায় স্ক্রিনশট নিয়ে একটু ডিটেলসভাবে পোস্ট করে পড়ে নেবেন। আর এই জায়গা থেকে তো আমরা গণিত সমাধান পাইলামই, মাথা ব্যথা করছে, অনেক কষ্ট করে ব্লগটা করতেছি, আপনারা একটু সাপোর্ট করবেন। আর আমার একটা ফ্রেন্ড আছে, আর চ্যানেলটাকে কাস্টমাইজেশন করে দিচ্ছি, ফেসবুক পেজটাকে দেখাই দিচ্ছি কীভাবে কী করা লাগে ফ্রিতে। ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ এই ধরনের কোর্স আপনাদের মাঝে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যদি এরকম সাপোর্ট করেন বা আমাদেরকে জানান আপনাদের মতামত, তাহলে ইনশাল্লাহ এই কোর্সগুলো আপনাদের মাঝে ফ্রি কোর্স নিয়ে আসতে পারি। সেই জন্য জানাইতে হবে আপনাদের মূল্যবান মতামত। কষ্ট করে করতেছি, আম্মু বাসায় নেই, আম্মু হচ্ছে সিস্টারকে নিয়ে আমার আম্পুর ভাইগনার কাছে গেছে, কারণ হচ্ছে ছোটো মানুষ তো, আর শুশ্রূষা বা সেবা করার জন্য মানুষ থাকা লাগে, গেছে। আব্বু চাকরি করে, সেজন্য কষ্ট হয়ে যায়, একজনের পক্ষে সামাল দেওয়া কষ্ট, সেজন্য আম্মু গেছে। অথচ বাসায় একা বললে এই ভিডিওগুলো বানাইতে পারতেছে অনেক কষ্ট, কারণ কালকে দুপুরে খাই নাই, রাতে খাই নাই, সকালে খেলাম, মানে রোজা হয়তো দুবেলা খাই, মানে একবেলা খাই সারাদিন কাটাইলাম। ওরা খেলছে, অনেক পরিশ্রম করছি, রাতে সাথে সকালবেলা উঠবো তারও কোনো নিশ্চয়তা ছিল না। আর আমার ওই সময় সন্ধ্যার দিকে প্রচুর শরীর দেখি অটোমেটিক কাঁপতেছে, কোনো শীত না কিচ্ছু না, শরীর কাঁপতেছে। আসলে খিদায় যে শরীর কাঁপে
তাই আমি ওই দিনটা দেখলাম। অনেক কষ্ট করি মাঝে মধ্যে, এরকম কোনো ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার মতো পসিবিলিটি থাকে না, অনেক কথা মিস করা যায়, অনেক কথা বলার থাকে, অনেক কথা বলতে পারি না, যে কথাগুলো বলার থাকে না সে কথা বলে, কোন কথাগুলো ভালো লাগে কোন কথা ভালো লাগে না সবই কমেন্টে জানাবেন। আর হইতেছে তাহলে কমেন্টের উপর আমি ডিপেন্ড করবো মানে ভিডিও কোয়ালিটি বা কোয়ান্টিটি কীভাবে আমি পরবর্তী ব্লগগুলো বানাবো, সেজন্য কমেন্ট মাস্টই করবেন, তাহলে টপিক ওয়াইজ আলোচনা হইব। আর যদি রিয়েল লাইফ ব্লগ চান তাও কমেন্ট করবেন, তো আমার প্রত্যেক দিনের প্রত্যেক ঘটনাগুলো আপনারা ডেলি জানার সুযোগ পাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কোনো যাতে সমস্যা নয়, হাত পায়ে যাতে ঠিক রেখে আপনি যদি কন্টেন্ট বানিয়ে দিতে পারি, খেলাধুলা করতে পারি, সুস্থ থাকি। সুস্থতাই হচ্ছে সকল সুখের মূল। সুস্থ রেখে যেন আল্লাহ দিনকালগুলো পার করে, সেই দোয়াটা আপনারা আমার জন্য করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই দোয়া করবেন। আমার আম্মুর জন্য মাসলে দোয়া করবেন, গণিত সমাধান চাইলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।